হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো জানি ভিডিওটা ছাড়তে একটু দেরি হচ্ছে, তাও তোমাদের দেখতে হবে, কিছু করার নাই। তো আমি আজকে চলে গেছি বাণীপুরের মেলায়, আর এই মেলা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব। তো তোমরা কে কে গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই যে মেলার মধ্যে চলে এসেছি, এসেই প্রথমে নাগরদোলার কাছে। তো আমি তো উঠি না কখনোই, এই নাগরদোলাটা একটু ইউনিক লাগলো তাই একটু ভিডিও করে নিলাম। আমি একবারই উঠেছি, তারপরেই নমস্কার দিয়েছি, আমি আর ওতে উঠবো না বাবা গো। আর এই মেলা কিন্তু প্রচুর বড়, মানে এখানে কি নেই সব কিছু পাওয়া যায় মেলায়। খাট, আলমারি, গয়নাগাটি, সোনার জিনিস থেকে শুরু করে সব কিছু। আমার বিয়ের জন্য একটা নিয়ে যাই। আর মেলার মধ্যে সব থেকে ইউনিক কিন্তু আমার এই বাঁশের জিনিসগুলো লেগেছিল। বাঁশ দিয়ে যা বানিয়েছে, মানে এতটা সুন্দর। এখানে পাশে সাইডে বানাচ্ছিল যে লাইট ফাইট দিয়ে প্রচুর জিনিস, মানে প্রচুর ইউনিক লাগছিল এই জিনিসটা। আর এই যে যেই টেবিলটা, এটার দাম 30,000 মতো বলছিল। এখানে দেখো অঞ্জলি জুয়েলার্স থেকে শুরু করে এই যে স্যামসাং, মানে প্রচুর জিনিস এসেছে, প্রচুর। এই ব্যাগগুলো দেখ, এগুলো দেখ। এই জায়গায় এখন ফটো তোলার জায়গা বানাইছে, তাই এই জায়গায় এত ভিড় যে এই জায়গা আর সুযোগই পাইলাম না যে একটু ফটো তুলবো। তাই ওইটুকু জায়গায় একটা ভিডিও করে নিলাম, নিজে তো তুলতে পারি নাই। গাইস, এইটা কিন্তু একটা কচু। এই হচ্ছে সুযোগ, যদি কারোর এক্স রে গিফট করতে চাও অবশ্যই বাণীপুর মেলা গিয়ে কচুর সাথে সাক্ষাৎ করো। হলুদ ফুলকপি, হ্যাঁ ওলকপি, ওলকপি, ওই যে ওলকপি ফুটবলের সাইজ ছোটর পাশে রাখলে আরো বেগুন মেলার কিন্তু এখনও আমরা কিছুই দেখতে পারিনি, প্রচুর জিনিস বাকি ছিল দেখার, কিন্তু আমাদের হাতে সময় ছিল না বলে বাড়ি আসতে হবে তার তারাই, ওই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তো মেলায় এসে অন্য অন্য জিনিস খাওয়ার সাথে ঘুগনিটা খাবো না তাই কখনো হয়, তাই জন্য আমরা ঘুগনি খাই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।